আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। وقال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه মুসলিম। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। যারা রাস্তায় বা দোকানে আছেন, বহু মানুষ, আমি তাদেরকে প্যান্ডেলে এসে বসে অল্প সময় দিনের কিছু কথা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা যে জায়গাতে বসে আছি, যে মাজলিসে আমরা উপস্থিত, এই মাজলিসটা আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ। এর ফজিলত এত বেশি যে অন্য ইবাদতের সাথে তুলনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দিন সম্পর্কে জানতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদেরকে আল্লাহ আসমান থেকে ডাক দেন, আরশ থেকে তাদেরকে ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, মাজলিস শেষ হয়ে গেছে, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা একমাত্র আল্লাহই করতে পারেন। আর আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এতক্ষণ মাজলিসে ছিলে, এখন চলে যাও, শেষ হয়ে গেছে, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যত পাপ ছিল, পূর্বের যত পাপ ছিল, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর পাপ নাই, পাপগুলো সব নেকি হয়ে গেছে। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসে উপস্থিত ব্যক্তিদের নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। রিপোর্ট শোনার পরে আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ফাআতাইতুহুম মা সালু, আর তারা মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি।
এইটা দোয়া কবুলের জায়গা। আপনারা কোনো দোয়া করেছেন কিনা, চেয়েছেন কিনা আমি জানি না, তবে এটা হলো দোয়া কবুলের জায়গা। এ ধরনের মাজলিসে এসে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সেটা দান করেন। ফাআতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। আপনারা কেউ কি আল্লাহর কাছে চেয়েছেন? কিছুই চান না, চাইবেন তাই না? শেষ হওয়ার পরে আমি কিন্তু বললাম যে যারা আয়োজন করেছে আর আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আরো বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। এটা তো আমি বললাম, আপনারা কি বলেছেন? ও জানতেন না। এখন যদি বলি জানতেন না, বয়স কত হয়েছে, বলুন 82 বছর। এই যে মানুষটা বসে আছেন, আপনার বয়স কত? 93। আল্লাহ আকবার। আমি বলেছিলাম কত? 82। আরো 11 বছর বেশি। চিন্তা করেন। অথচ যদি এই বয়সে বলেন যে জানাই নাই, তাহলে কেমন হয়? এই মাজলিসে এসে আপনি যা চাইবেন আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে তাই দেব। তাই জিজ্ঞেস করলাম আপনারা কি চেয়েছেন? শুধু জিলাপি খাচ্ছেন আর বাদাম খাচ্ছেন, তাই না? না, অন্তত বলবেন মাজলিসে এসে আল্লাহর কাছে মনে মনে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। বলেছেন? বলেননি। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। এই দুইটা কথা বলবেন। তাহলে কি হবে? যত জান্নাতি আমল সেইগুলো আল্লাহ আপনাকে দিয়ে করাবেন, আর যত জাহান্নামী আমল আছে সেইগুলো থেকে আল্লাহ আপনাকে বিরত রাখবেন। কিন্তু আমরা কেউ জানি না। জানলে কি আর মুসলমান মন্দিরে যায়, মাজারে যায়? দোয়া কবুল হবে মসজিদে গেলে, আর ও দোয়া করছে কোথায়? মাজারে গিয়ে। কত বড় নাদান, কত বড় বোকা, হতভাগা। আপনি কি বুঝতে পারছেন কথা? এই যে কত সুন্দর কথাগুলো সব আল্লাহ। আল্লাহ আর একটা কথা বলছেন, ও আজারতুহুম মিম্মাস্তাজারু। শোনো ফেরেশতারা, সাক্ষী থাকো, তারা এই মাজলিসে আসার কারণে যে কষ্ট হয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এই কারণে তাদেরকে পূর্ণ নেকি দান করেছে। তাহলে আল্লাহ চারটা কথা বলেন। বেশি আজকে মুরব্বী মানুষ দেখছি। আমার প্রোগ্রামে এত মুরব্বী থাকে না তো, ব্যাপারটা কি? দুই পাশে দুই মুরব্বী, সামনেও বেশি মুরব্বী। আর আপনাদের বক্তব্য শোনায় তেমন কোনো লাভ নাই। 93 বছর হয়ে গেছে, আর কয় বছর বাঁচবে মনে হয় বলেন তো আপনারা? আপনার আব্বা কয় বছর ছিলেন? 104 বছর। মাশাআল্লাহ। তাহলে আমরা ধরতে পারি আরো 11 বছর থাকবেন। 7 4 আমরা তো আশাই করলাম আল্লাহর কাছে। আমরা কি নিজে রাখবো না আল্লাহ রাখবেন? আল্লাহ রাখবেন যদি চান। তবে একটা হাদিস শোনায় দিই, এটা আপনাদের সাথে সম্পৃক্ত না। গ্রাম থেকে একজন লোক এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আপনারা সবাই শুনবেন কথাটা। গ্রাম থেকে লোক এসেছে, এসে বলছে, আইয়ুর রাজুলে খায়রুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন তো
মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা, সবচেয়ে ভালো মানুষ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তালা উমরুহ ওয়া হাসুনা আমালু, যার বয়স বেশি আমল ভালো তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। মনে থাকবে, বয়স বেশি হবে, আমল কি হবে? ভালো হবে। এই লোকটা আল্লাহর কাছে কি ভালো মানুষ। 2, একটা দোয়া পড়বেন, বয়স হয়ে গেছে তো কখন আল্লাহ টান দিবেন, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আলা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, আর আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে মোলাকাতের ব্যবস্থা করে দাও। এই দোয়া পড়লে চোখ দুটা বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহকে দেখতে পাবেন আপনি। আর যার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে তার কবরে আযাব হবে? হবে না। তার ভয় লাগবে? ভয় লাগা তো দূরের কথা, আমি একটা আমলের কথা বলে দিই, ভয় লাগা তো দূরের কথা। আল্লাহু আকবার। শুধু একটা আমল করলে আপনার সব কাজ সহজ হয়ে যাবে, কবরেও ভয় লাগবে না। সেটা হলো সালাতটা পড়বেন আউয়াল ওয়াক্তে। মনে থাকবে, সালাতটা পড়বেন আউয়াল ওয়াক্তের মধ্যে, তাহলে ভয় লাগবে না। প্রথম ভয় কবর, তাই না? প্রথম ভয় কোনটা? কবর। ইবনু মাজার হাদিস 4272 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন মাইয়িতকে কবরে রাখা হবে, মুসতিলাতিশ শামসু লাহ, সূর্যটা তখন আলো কেড়ে নেওয়া হবে, ডুবতে যাচ্ছে এরকম করে দেওয়া হবে। যখনই কবর দেওয়া হবে তখন সূর্য ডুবতে যাচ্ছে এইরকম হইতে, মুসতিলাতিশ শামসু লাহ। এটা আল্লাহ পরীক্ষা করতে চান। মুনকার নাকির ভয়ানক 2 ফেরেশতা, কিন্তু চোখেও দেখে না, কানেও শুনে না। এই 2 ফেরেশতা এসে ওকে যখন উঠায় বসাবে, মাইয়িতকে যখন বসাবে, বসায় বলবে, মার রব্বুক, তোমার রবকে। বলতে গিয়েই ওই মাইয়িত বলবে, দাউনি উসাল্লি, ওই আমাকে ছাড়ো, আগে সালাতটা পড়ে নি। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে? আপনি একটু চিন্তা করেন, সালাত দেরি হয়ে যাচ্ছে, তাই ফেরেশতাকে, তাও সাধারণ ফেরেশতা, এ জিবরিলও না, মিকাইলও না, ইসরাফিলও না, মালাকুল মউতও না, কি মুনকার নাকির। দাউনি উসাল্লি, এই আমাকে ছাড়ো, আগে সালাতটা পড়ে নি, দেখো না সূর্য ডুবে যাচ্ছে। আচ্ছা, এই লোকটার কাছে কি এটাকে কবর মনে হচ্ছে? এই তো, যে ফেরেশতাকে ধমক দিতে পারে তার কাছে কি এটা কবর মনে হচ্ছে? এইটাই আল্লাহর পরীক্ষা, মুসতিলাতিশ শামসু লাহ। একটু ভাবেন তো দেখি, মার রব্বুকা, তোমার রবকে, এটা বলতে কি 10 মিনিট লাগবে? 15 মিনিট? আধা ঘন্টা? 1 সেকেন্ড? ওমা দিনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্নের উত্তর দিতে কি 1 মিনিট সময় লাগবে? এই লোক বলবে, দাউনি উসাল্লি, তোমার কোনো কথা চলবে না, আগে ছাড়ো, আগে সালাত হবে। টাইম হয়ে গেলে অন্য কোনো ইবাদত চলবে না, চলবে কি? সালাত। বোঝা গেল? কবরে গিয়ে বলছে, দাউনি উসাল্লি, ছাড়ো, আগে সালাত পড়তে দাও। মার রব্বুকা,
এই উত্তরটা দেওয়ার আমার সময় নেই। আপনি কি বুঝলেন হাদিসটা? জহর কয়টায় পড়েছেন? পৌনে একটাই? সবাই এখানে কয়টায়? একটাই। টাইম হয়েছে 11টা 54 মিনিটে। একটাই পড়লেন কেন? এটা কি অবলক্ত? আর যদি বলি আপনার ওয়াইফ কয়টায় পড়েছে, কি বলবেন? 3টায় গেছে। অন্য ওয়াজ করে করব কি? বুঝেননি কথা? এই জন্য ইমাম সাহেব আজকে নিয়ে আসছেন, ইমাম সাহেব মনে আছেন এই মসজিদে, তাই না? খতিব সাহেব এতে তো বিপদে পড়ে গেলেন আজকে তাহলে, তাই না? তবে কাউকে না কাউকে ভূমিকা নিতে হয়, বুঝতে পারলেন? আজকে রাজশাহী দারুল হুদায় মসজিদে আজান হয়েছে 11টা 54 মিনিটে। কথা বুঝতে পারলেন? 12টা 20-এ জামাত হয়েছে, ওই জামাত আমি পড়েছি। বুঝছেন কথা? তাহলে কোথাও আজান হয় ঠিক মতো নাকি? এখানে হয় না কেন? খুব রাগ করছেন তাই না আমার উপরে? একজন আমাকে বলছে কি জানেন, সারাদিন তাহলে নামাজই পড়ে বেলাবে। লোকটা কত বড় বেয়াদব চিন্তা করেন। আমি তো আপনাকে এইভাবে সাইজ না করলে আপনি তো সোজা হবেন না। আপনাকে তো চিনি যে ছেঁচড়া ছেঁচড়া। আপনি এই কথাটা বললেন কেন? আরেকজন বলছে এই 11টা 50-এ আজান দিলে লোকজন কাজ করবে, সব মাঠ থেকে বাড়ি চলে আসবে। ওরা কে নামাজে, এই যে বলছে তাই তো, তাই না? এই তো আপনাকে খুঁজছিলাম। আমি কিন্তু সোনা ভানের পুঁথি বলতে আসিনি। আপনার এমন জায়গায় হিট করব, কানা করে দেবো ওই জায়গায় ইনশাল্লাহ। কিয়ামত পর্যন্ত মনে থাকবে আপনার যে মুজাফফর বলেছিল। শোনেন, আপনাকে এই শিক্ষাটা আজকে দেব আমি। বলছে কি জানেন, আজান দিলে তো সব মাঠ থেকে চলে আসবে, কাজের ক্ষতি হবে, তাই না? ওরা কি এসে নামাজ পড়বে না? পড়বে না? ম্যাক্সিমাম পড়ে না নামাজ। হ্যাঁ, আজানকে ওরা ব্যবহার করে, তাই না? আপনি এই প্রতারণায় পড়লেন কেন? এই প্রতারণা পড়লেন কেন আপনি? শোনেন, প্রথম কথা হলো সালাত পড়ি আমি, কিন্তু কাজে লাগে না। তার কারণই হলো এইগুলো। কিয়ামত পর্যন্ত পড়েন, আপনার স্বভাব যদি চেঞ্জ না হয়, 93 বছর না, 93,000 বছর যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ আপনাকে কোনো উপকার করতে পারবে না। এই যে এইরকম হতে হবে। আব্দুর রহমান, সালাতের টাইম হয়ে গেছে, যাও মসজিদে যাও, আজান দাও। আচ্ছা, মাগরিবের আজানটা 1 ঘন্টা পরে দিলে কি সমস্যা? হ্যাঁ, জহর টাইম কে বললো কম? ও, লাল থাকা পর্যন্ত পড়া লাগবে, আর জহরে লাল লাগে না। দেখছেন, আটকে গেছেন কিন্তু এবার। যেহেতু লাল থাকে না, যখন ইচ্ছা তখন মারি, তাই না? দেখেন কত সুন্দর কথা বললেন। লাল যে চলে গেলে সমস্যা, যতক্ষণ লালিমা থাকবে ততক্ষণ কি? আচ্ছা ঠিক আছে, তাও তো 1 ঘন্টা থাকে। কালকে থেকে মাগরিবের আজানটা পিছিয়ে দিবেন, চলবে? ও, জাতে মাতাল, বাকিটা আপনারা বলেন, আমি বলবো না। এটা কোন ধরনের কথা? জহরের আজানটা এগিয়ে নিয়ে আসেন। আসর কাটায় পড়েছেন 3:15, তাই না? 3:15 আজান না জামাত? জামাত, মাশাআল্লাহ, একবারে 100 ঠিক আছে। আবার
দুইটা 57 ওয়াক্ত হয়েছে, 3:15 পড়েছেন, কড়া আহলে হাদিস। আচ্ছা, জহর আপনার কি ক্ষতি করেছে বলেন তো দেখি? আগুন ধরা দিছে? ওই শিক্ষাটা আজকে দিয়ে যাও। রাগ করছেন কি? রাগ করেন না, মাড়ি এঁটে বসে থাকেন, উঠবেন না। সাইজ করে দিয়ে আপনাকে আমি বলেছি, সালাত আপনার উপকার করে না কেন? আপনি কাজ করেন, আপনার নিয়ম হলো 8টায় যেতে হবে কাজে, তো প্রতিদিন আপনি 10টায় যান, কয় ঘন্টা ফাঁকি দেন? কয় ঘন্টা? একবার সঠিক বেতন দিবে আপনাকে, তাই না? টাইম নিয়ে সব কাজ করেন, কিন্তু আল্লাহর কাজটা টাইম নিয়ে করেন না। একবারে বিমান 12টায় ছাড়বে, সৌদি যাবে, 9টায় গিয়ে এয়ারপোর্টে বসে আছে। কয়টায়? 9টায়। ও জানে 12টা বাজলে আমাকে আর বিমানে তুলবে না, আল্লাহ তুলবেন, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব কাজ টাইমলি। আপনাদের খতিব সাহেব চাকরি করে, জিজ্ঞেস করেন তো, খালি টাইম গেলে হয় কি অবস্থা করবে? আমি আপনাদের বলি একটা কথা, আল্লাহ যে টাইমটা দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, 103 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ মুমিনদের উপরে সালাতকে ফরজ করেছে নির্দিষ্ট সময়ে, আল ওয়াক্তুল মুহাদ্দিদ, নির্দিষ্ট সময়েই পড়তে হবে, সময় পড়তে হবে। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম ভুলে যাব। আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আপনার সুবিধা কি? 1 নম্বর, আপনার কবরে আযাব হবে না। এই হাদিস প্রমাণ করে কবরে আযাব হবে না। ওটা তার কবরই মনে হবে না, না হলে এই কথা বলতে পারে? আপনি এতটুকু বুঝেন, যে ব্যক্তি মরা কবরে গেছে, এই লোকটা বলছে ওই মার রব্বুকা বলার সময় আমার নয়, আগে নামাজটা পড়তে দাও আমাকে। আপনি কি বুঝেছেন কথাটা? আপনার খাওয়ার সময় আছে? তাহলে কাজের সময় আছে? একে বলে আউয়াল ওয়াক্তে সালাতের ওয়াক্ত সচেতনতা বলে এটাকে। না, ওই টাইম নাই, আমাকে আগে কি করতে দাও? সালাত পড়তে দাও। মার রব্বুকার উত্তর দেওয়ার টাইম আমার নাই। আচ্ছা, মার রব্বুকার উত্তরটা কি খারাপ উত্তর? কি বলেন তো? মার রব্বুকা, আপনার রব কে? আল্লাহ। এটা খারাপ উত্তর? এর চেয়ে ভালো উত্তর কিছু আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ আর এই কথার উপরে অটল থাকে, মৃত্যুর সময় তাদের কাছে হাজার লাখো ফেরেশতা অবতীর্ণ হবে সেই জায়গাতে। তাহলে মার রব্বুকা, আমার রব আল্লাহ, এই কথাটা বলার এত ফজিলত, কিন্তু ওয়াক্ত হয়ে গেলে এটাও বলা যাবে না। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? এটাও বলা যাবে না। আগে সালাত, আগে সালাত। আল্লাহ রাসূল বলেছে, আমি কেন বলবো? সহিহ বুখারীর 615 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই। যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি বরকত আছে, কি কল্যাণ আছে, কি ফজিলত আছে, কি দাম আছে, সবকিছুকে বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 148 নম্বর আয়াত, কত নম্বর? কি বলছিলাম বলেন তো? ভুলে গেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 148 নম্বর সূরা বাকারা, বলছিলাম না, ওয়ালিকুল্লিন বিজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ বলছেন প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ কিবলা। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সালাতটা দ্রুত পড়ে নাও। এই ফাস্তাবিকুল খায়রাত শব্দের অর্থ হলো তোমরা সালাতটা দ্রুত পড়ে নাও। আমরা দ্রুত পড়ি না। আচ্ছা, এই জোর দেওয়ার কারণটা কি? জোর দেওয়ার কারণটা হলো, এক, যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে তাদের কবরের আযাব হবে না। দুই, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দুই, তিন নম্বর, যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রথম জান্নাতে ঢুকবে যে দলটি, এই লোকগুলো তাদের সাথে জান্নাতে যাবে। চার, এই লোকগুলোর হিসাব হবে না। আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, আল্লাহ আপনাকে এত বরকত দিবেন। আরেকটা জিনিস আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহা 132 নম্বর আয়াত। এই আয়াতটা ভালো করে শুনেন তো। একজন পিতামাতার প্রথম কাজ হলো তার বাচ্চাদেরকে সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন করা। একবার চোখে চোখে রাখবে। কোথাও গেছে, এই ফোন দেবে, এই সালাত পড়েছো? প্রথম কাজ এটা, অন্য কোনো কাজ নাই। বাড়িতে আছে, এই সালাত পড়েছো? বাপ এবং মা উভয়ে জিজ্ঞেস করবে 5 ওয়াক্ত সালাত। এই জহর কয়টায় পড়েছো বলো তো? আসর কয়টায় পড়েছো বলো তো? মাগরিব কয়টায় পড়েছো বলো? প্রথম কাজ এটা। আল্লাহ কুরআনে বলছেন, আমরা যদি 7 থেকে 10 বছর, মাত্র 3টা বছর যদি বাচ্চাদেরকে এই অবস্থার উপরে রাখে, মরা পর্যন্ত এই সন্তান আর সালাত ছাড়বে না ইনশাআল্লাহ। কিন্তু নিজেরাই তো সচেতন না, তাই না? এবার দেখেন আল্লাহ কি বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমি সালাতের উপরে অটল থাকো, যত্নবান হও। লা নাসআলুকা রিজকা, আমরা তোমার কাছে রুজি চাই না। আচ্ছা, সালাতের সাথে খাবারের কি সম্পর্ক? বুঝেননি তাই না? সালাতের কথা বলে আল্লাহ খাবারের কথা বলছে কেন? ওই যে মাঠে কাজ করতে যাবেন তো, তাই এই জন্য, তাই না? শোনেন এই আয়াতটা আজকে ভালো করে কানে নেন। সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকা, এই তোমার কাছে আমি রুজি চাই না। নাহনু নারযুকুক, তোমাকেই আমরা রুজি দেই। মানে কড়া কথা, তোমার কাছে রুজি চাই না, রুজি আমরাই দিই। অর্থাৎ কাজের কারণে সালাতের ক্ষতি করা যাবে না। আমার কথা না, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াত উল্লেখ করে বলছেন, দেখেন ভাষাটা, ইদা আকামতাস সালাহ আতাকার রিজক মিন হাইসু লা তাহতাসিব। তুমি যখন সালাত পড়ে নিবে, তোমার কাছে অটো রুজি আসবে, তুমি কল্পনাও করতে পারবে না। এর অর্থ হলো আপনি সালাত পড়বেন, রুজি দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন রুজির কারণে যেন সালাতের কোনো ত্রুটি না হয়। আর সাহাবীরা বুঝতেন, তাবেঈরা বুঝতেন। আপনাকে আর একটা কথা বলি, ভালো করে শোনেন। লক্ষ
লক্ষ পাখি আছে, প্রাণী আছে, তাদের নির্দিষ্ট খাবার আছে? আছে? নাই। সুন্দরবনে বিরাট বিরাট হাতি আছে, আপনি কি তাদের খাবার তৈরি করে রাখছেন? সিংহ আছে, বাঘ আছে, হরিণ আছে, সমুদ্রে বিশাল বিশাল মাছ আছে। এই যে ইলিশ মাছ ধরছেন, আপনি বলছেন যে এক জালে মানে 42 টন মাছ উঠছে, যা বিক্রি হয়েছে 55 লক্ষ টাকা। কি যেন হিসাব দিয়েছে একটা, একবার খেয়ে এত ইলিশ আছে। ইলিশকে খাবার দিয়েছিলেন আপনি? 55 লক্ষ টাকা যে ইলিশ বিক্রি করলেন, এর পিছনে আপনি কয়টা খাবার দিয়েছেন? একে খাবার দেয় কে? কেন দেয়? এত বড় বড় হাতিকে